আমাদের টাকা দিয়ে বাতিলদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি, আবার আমাদেরকে ধ্বংস করার জন্য তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আমার কথাগুলি হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতে পারে, কারণ কষ্ট লাগারই কথা। কারণ আমার কথায় হয়তোবা অনেকের পেটে আঘাত লাগতে পারে, অনেকের পকেটের টাকা হয়তোবা দেওয়া বন্ধ হইতে পারে। তারপরেও আমার কিছু আসে যায় না। আমাদের কাজ হলো সুন্নিয়তের কাজ করা। আমার আকীদা আদর্শ যদি সঠিক না থাকে, আমি কাকে কাকে দেখব? আমি কাকে লালিত পালিত করব? আগে আকীদা এবং আদর্শের কথা আমাকে আপনাকে বলা প্রয়োজন আছে কি নাই? আকীদা আদর্শের কথা বলা প্রয়োজন আছে। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه। নরসিংদী জেলার অন্তর্গত পলাশ উপজেলার গজারিয়া গ্রামে দৌলত ভাই দরবার শরীফের আশিকিন, জাকিরিন, মুরিদিন, মুহিব্বিন সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই 13তম বার্ষিক ইত্তেহাদুল ইসলাম সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরী সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হোসেন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক জাবালে নূর মিন্নত আলী ফাউন্ডেশন, গজারিয়া বাজার। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত প্রধান অতিথি জনাব বাহাউদ্দিন মিল্টন সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ থানা, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী গজারিয়া বাজার, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী গজারিয়া বাজার সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিলে আগত সম্মানিত মুসল্লিয়ানে আজম, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন আবেদা সালেহা তাহেরা তাইয়্যিবা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, দীর্ঘ সময় আপনাদের উদ্দেশ্যে প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের কিতাব থেকে আপনাদের উদ্দেশ্যে লম্বা আলোচনা করেছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। রাত্র যত গভীর হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের দরজায় ততটা আমাদের জন্য উন্মুক্ত করে দেন, কারণ আল্লাহর কিছু খাস বান্দারা আছেন, দুনিয়ার মানুষ কলকারখানা সবগুলি যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর কিছু খাস বান্দারা আল্লাহর কাছে দোহা তোলে, মুনাজাত এবং ইবাদতে রত থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের সাথে ওই বান্দাদেরকে নিয়ে প্রশংসিত করেন যে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আরামের বিছানা ছেড়ে দিয়ে, দুনিয়ার সুখ বিলাসিতা ছেড়ে দিয়ে, আমি আল্লাহর প্রেমে পড়ে, আমি আল্লাহর পাগল হয়ে তারা রাতের বেলায় দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতাগুলিকে ত্যাগ করে আমি আল্লাহর দিকে তারা তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত বাবারা আমার, হয়তোবা আমরা ওই শ্রেণীর বান্দা হইতে পারি নাই, কিন্তু আমরা ওই শ্রেণীর বান্দা হইতে পারবো না তা কিন্তু কোনো গ্যারান্টি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? মানুষ যখন চেষ্টা করে, তখন ইচ্ছা করলে অনেক নিচ থেকে উপরে ওঠা সম্ভব। আর যদি অলসতা করে ঘরে বসে থাকে, বউ রাজারও ফকির হয়ে যায়, ঠিক কিনা? তো সেই হিসেবে আমরা যারা এখানে আজকে এই মাহফিলে এসেছি, বসেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি দুয়ারে আমরা অধম গুনাহগাররা যে কবুলিয়তের দরজায় পৌঁছবো না, তারও কোনো গ্যারান্টি নাই। যদি আমাদের নিয়তের মধ্যে যদি কোনো গন্ডগোল না থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাক রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে তার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করে নেবেন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে আজকে আমরা যারা মুসলমান আছি, প্রায় 250 কোটি মুসলমান। আমরা কত কোটি? 250 কোটি মুসলমান পৃথিবীতে আছি। এই 250 কোটি মুসলমান বর্তমানে আমরা এক বিশাল অশান্তির মধ্যে আছি। কিসে আছি? অশান্তির মধ্যে আছি। কারণ আজকের আমেরিকা, ইসরায়েল সহ ইহুদিগুলি, খ্রিস্টান ইহুদি রাষ্ট্রের যারা রয়েছে, তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকার চক্রান্তে লিপ্ত রয়েছে। এই অবস্থায় আমরা যারা মুসলমান আছি, আমরা প্রতিনিয়ত মজলুম অবস্থায় রয়েছি। মজলুমের দোয়া আল্লাহর দরবারে সর্বপ্রথম কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যদিও বাংলাদেশের মুসলমান আমরা মজলুম না, কাহারও সাথে যুদ্ধ করতে হচ্ছে না, কাহারও বিরুদ্ধে আমাদের তলোয়ার হাতিয়ার হাতে নিতে হচ্ছে না, তারপরেও আমরা যে শান্তিতে আছি তা কিন্তু নিশ্চিত না। সেই হিসেবে আমরা একটা অনিশ্চয়তার জীবন যাপন করতেছি। তার মধ্যে আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমাদের অবস্থা তো আরো খারাপ। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা আরো খারাপ। কারণ এই দেশে সুন্নি মুসলমান আমরা যারা আছি, অসংখ্য পীর সাহেব এই দেশে আছে। প্রায় 4 থেকে 4.5 লক্ষ পীর সাহেব বাংলাদেশের মধ্যে আছে। কিন্তু আমাদের পীর সাহেবদের ভিতরে অনৈক্যের অভাবে সুন্নি মুসলমানরা বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। তার কারণ পীর সাহেব হুজুর যারা আমরা আছি, আমরা নিজেদের গদি নিজেরা কিভাবে আরো বড় করব তা নিয়ে ব্যস্ত আছি। মুসলমান যেদিকে মন চায় সেদিকে ধ্বংস হয়ে যাক, সেদিকে আমাদের খেয়াল নাই। বলো নাউজুবিল্লাহ। এই জন্য আমি সুন্নি উলামায়ে কেরাম, মাশায়েখে আযমদেরকে, যদিও আমি আজকে কথা বলতেছি নরসিংদী জেলার এই পলাশ উপজেলায় বসে কথা বলতেছি, আমার এই কথা আপনাদের পাশাপাশি সারা বিশ্বব্যাপী অসংখ্য অগণিত মানুষ তারা আমার এই কথাগুলি শুনতেছে। অসংখ্য উলামায়ে কেরাম, মাশায়েখে আযম আমার এই কথাগুলি শ্রবণ করতেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এখন মানুষের যখন পিঠ দেয়ালে লেগে যায়, তখন মানুষ আর পিছনে যাওয়ার কোনো ব্যবস্থা
থাকে না, তখন সামনে যারা থাকে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। ঠিক কি না? আমাদের কিন্তু এখন প্রতিহত করার সময় এসেছে। আমরা যদি এখন আমাদের মসনদ গদি আর বড় চেয়ার, বড় আসনকে আমরা ঘিরে বসে থাকি, একদিন এরকম সকলের আসন, গদি আর চেয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কিন্তু দুনিয়াতে, আমরা কেউ দুনিয়াতে কিছু রেখে যেতে পারবো না। সেজন্য বাবারা, আমার ভাইয়েরা আমার, আমরা তরিকতের অন্বেষণকারী আমরা যারা রয়েছি, আমরা নিজেদেরকে যারা সুন্নি মুসলমান হিসেবে দাবি করি, অলিয়া আউলিয়াদের প্রেমিক যারা আমাদেরকে দাবি করি, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজে চলতে হবে, সমাজে কাজ করতে হবে। এই জন্য আমাদের বিপরীতমুখী যেই সমস্ত বাতিল দলগুলি আছে, তারা কিন্তু সুন্নিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কথা ঠিক না বেঠিক? তারা সুন্নিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আপনারা ইতিমধ্যে দেখেছেন, বাংলাদেশে প্রায় ৭০টির উপরে মাজার শরীফের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ, ভাঙ্গাচোরা। আপনাদের পলাশ উপজেলায়ও মাজারের উপরে আক্রমণ হয়েছে। হয়েছে কি হয়েছে না? মাজারের উপরে আক্রমণ হয়েছে। তাহলে এতে বোঝা গেল একটা চক্রান্ত বাংলাদেশের মধ্যে চলতেছে। যে চক্রান্তটা হলো এই দেশের সুন্নি মুসলমানদেরকে দুর্বল করার জন্য বহু প্রকার চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। সেজন্য বাবারা আমার, আমি আমার আলোচনার প্রারম্ভে সকলকে এই উদারত আহ্বান জানাবো, আপনি কোন দরবার শরীফের মুরিদ? আপনি কি বড় দরবার শরীফের মুরিদ নাকি ছোট দরবার শরীফের মুরিদ? এটা দেখার বিষয় নয়। আপনার দেখার বিষয় হলো আপনার আকীদা আদর্শ সুন্নি কিনা। ঠিক না? আপনার আকীদা আদর্শ সুন্নি কিনা। আপনার আকীদা আদর্শ যদি সুন্নি হয়ে থাকেন, আপনি যে দরবার শরীফের হয়ে থাকেন, আপনার কাজ হলো সুন্নিয়তের এই ময়দানকে বাতিলদের সমস্ত কুনজর থেকে এই ময়দানকে মুক্ত রাখা এবং সুন্নিয়তের ঘরগুলি যেন বাতিলদের কোনো ধরনের কোনো কুনজর না পড়ে সেদিকে খেয়াল রাখা। আজকে আমরা অনেকে নিজেরা নিজেদের পীর মাশায়েখদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে আজকে সুন্নিয়ত অনেকটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমরা যদি এইভাবে নিজেদের দুর্বলতাকে আমরা যদি ঘরে বসে আমরা পরিচয় দিতে থাকি, একসময় এই বাংলার জমিন থেকে সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে। বাতিলরা এই দেশের মধ্যে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিষ্ঠিত হবে। বড় নাউজুবিল্লাহ। আমরা এটাকে চাই? আমরা চাই এগুলি? যদি আমরা না চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। সর্বোপরি সকলের উদ্দেশ্যে আমি বলবো, বাবারে, আজকে দেখেন ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক, সিরিয়া, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলির উপরে ইহুদি এবং নাসারাদের যেই চক্রান্ত চালু হয়েছে, এই চক্রান্ত বাংলাদেশেও যে আসবে না তার কোনো গ্যারান্টি বাংলাদেশে এসে পড়েছে। আপনারা মনে করবেন না যে বাংলাদেশে আসে নাই, বাংলাদেশেও এসে পড়েছে। ছোট ছোট মাজার শরীফগুলিতে আক্রমণ করতেছে, আস্তে আস্তে বড় মাজার শরীফে আক্রমণ করা শুরু করবে। কথা ঠিক কি না? কারণ একটা সবল ব্যক্তিকে যদি আঘাত করতে হয়, তার পিছনে যে দুর্বলগুলি আছে এগুলিকে আগে আঘাত করে তাকে দুর্বল করতে হয়, তারপরে শক্তিশালীটাতে আঘাত করতে হয়। কথা ঠিক কি না? এই দেশে যারা বিভিন্ন মাজার শরীফের খাদেমরা আছেন, আপনারা মাজার শরীফের বাক্সে টাকা খেয়ে আপনারা এই দেশের মধ্যে বাতিলদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। আর এই দেশের মধ্যে অসংখ্য মাজারের খাদেম যারা আছে, অসংখ্য মাজারের খাদেম আছে, অসংখ্য মাজারের মোতোয়াল্লি আছে, অসংখ্য মাজারের সেক্রেটারি আছে, অসংখ্য মাজারের যারা পরিচালনা পরিষদের মধ্যে আছে, তারা বাতিল ওহাবি মতাবলম্বীর মধ্যে তারা আছে, খারিজিদের মতাবলম্বীর মধ্যে আছে। আমরা সুন্নিরা মাজারে বাক্স টাকা দিই। কথা ঠিক কিনা? কারণ আমরা সুন্নিরাই শুধু মাজারের পক্ষে নাকি বিরুদ্ধে? আমরা মাজারের পক্ষে। মাজারে মান্নত করা, মাজারে টাকা দেওয়া, এটা সুন্নিরা দিয়ে থাকে। কিন্তু আমাদের এই টাকা কে খেয়ে কে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি। আমাদের টাকা কে খেয়ে কে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা অনেকেই জানি না। এই দেশে অসংখ্য মাজারের মোতোয়াল্লি, সেক্রেটারি, খাদেম যারা আছে, তারা ওহাবি
বাতিল, তারা দেখা যায় আমাদের টাকা দিয়ে তারা বাতিলদেরকে প্রতিষ্ঠিত করতেছে। একসময় তারা এখন মাজারের বাক্স টাকা আমাদের পকেটের টাকা দিয়ে তারা বাতিলদেরকে প্রতিষ্ঠিত করতেছে। তাহলে বোঝা গেল আমরা যে মাজার শরীফে টাকা দেই, এখন জানতে হবে মাজারে যিনি শায়িত আল্লাহর ওলি আছেন তিনি হক, কিন্তু তার চারিপাশে যারা আছেন তারা কি হকের উপরে আছেন নাকি কোনো ভ্রান্ত দলের উপরে আছেন, সেটাও আমাদেরকে বিবেচনা করে বাক্সে টাকা দিতে হবে। আর আমার টাকা যদি কোনো বাতিলদের পকেটে চলে যায়, আমার টাকা দিয়ে যদি আমাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়, তাহলে ওই মাজারে বাক্সে টাকা দেওয়াটাও আমাদের বন্ধ করা প্রয়োজন। সেই টাকা প্রয়োজনে রাস্তার ফকির ভিক্ষুক তাদেরকে দিয়ে দিবেন, তারপরও কাজে লাগবে। কিন্তু যদি আপনার টাকা দিয়ে আপনার শত্রু যদি শক্তিশালী হয়, আমার টাকা দিয়ে যদি আমার শত্রু শক্তিশালী হয়, সেইখানে টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশে এরকম অসংখ্য মাজার। আপনি সিলেটে যান, বাবা শাহজালাল ইয়ামনি মুজাররাদ রহমতুল্লাহি আলাই, বাবা শাহপুরান ইয়ামনি মুজাররাদ রহমতুল্লাহ আলাই সহ অধিকাংশ মাজার শরীফের কমপ্লেক্সের ভিতরে বাতিলদের মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। মাজারের টাকা দিয়ে ওই বাতিলরা লালিত পালিত হচ্ছে। আমাদের টাকা, বাতিলরা কিন্তু মাজারে টাকা দেয় না, কারণ তাদের ওয়াজের মধ্যে বলে মাজারে মানত করা হারাম, মাজারে টাকা দেওয়া হারাম, বলে কি বলে না? তারা তাদের মাহফিলে বলে মাজারে মানত করা হারাম, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে গরু মহিষ নিয়ে যাওয়া হারাম। আমরা যারা মাজারে মানত করে যাই, গরু মহিষ নিয়ে যাই, বাক্সের মধ্যে টাকা দেয়, আবার আমাদের টাকা দিয়ে তারা তাদের মাদ্রাসা সহ তারা লালিত পালিত হচ্ছে। তা আমরা কোথায় টাকা দিচ্ছি? এই দেশের সুন্নি ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, আপনারা যারা আছেন আপনাদের সকলকে বলবো আপনারা নিজেরাও সতর্ক হন, আপনারা আপনাদের অনুসারীদেরকেও সতর্ক করুন। কারণ আমাদের টাকা দিয়ে যদি বাতিলরা প্রতিষ্ঠিত হয়, তাহলে একদিন এই বাতিলরা আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদেরকে তারা ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে এখন শক্তিশালী হচ্ছে। তা আমরা আমাদের টাকা দিয়ে বাতিলদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি, আবার আমাদেরকে ধ্বংস করার জন্য তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আমার কথাগুলি হয়তো বা অনেকের মনে কষ্ট লাগতে পারে, কারণ কষ্ট লাগারই কথা। কারণ আমার কথাই হয়তোবা অনেকের পেটে আঘাত লাগতে পারে, অনেকের পকেটের টাকা হয়তোবা দেওয়া বন্ধ হইতে পারে, তারপরেও আমার কিছু আসে যায় না। আমাদের কাজ হলো সুন্নিয়তের কাজ করা। আমার আকীদা আদর্শ যদি সঠিক না থাকে, আমি কাকে কাকে দেখব, আমি কাকে লালিত পালিত করব? আগে আকীদা এবং আদর্শের কথা আমাকে আপনাকে বলা প্রয়োজন আছে কি নাই? আকীদা আদর্শের কথা বলা প্রয়োজন আছে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটু আয়াতে পাক তেলাওয়াত করেছি, তার উপরে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার মধ্যে কিছু আকীদা আদর্শের কথা থাকবে, সেই আকীদা আদর্শের কথাটা নিজেরা শ্রবণ করবেন। বাড়িঘরে যারা আছে, আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যে পৌঁছতেছে, আমি সকলকে বলবো আপনারা ভালোভাবে শ্রবণ করবেন। কথাগুলি যদি কোরআন থেকে যদি হয়ে থাকে, হাদিস থেকে যদি হয়ে থাকে, আমল করতে কোনো কষ্ট আছে? জোরে বলুন, আমল করতে কষ্ট আছে? আমল করবেন এবং এই কথার উপরে আপনারা আপনাদের জীবনকে পরিচালিত করবেন। তার কারণ হলো কোরআনের উপরে আমাদের কাহারও কোনো সন্দেহ নেই। পৃথিবীর মধ্যে একমাত্র কিতাব, যে কিতাবের নাম হলো কালামুল্লাহ শরীফ। কিতাবের নাম কি? যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, যে কিতাব নিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সেই কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলুন, কাদের জন্য? এখন আসুন, মুত্তাকি কারা? কোরআন পড়তে পারলে, কোরআন ঘরে থাকলে যে আপনি মুত্তাকি তা নয়। মুত্তাকি কারা? এইটা আপনাকে আমাকে আগে জানতে হবে।
আর আপনি কোরআন পড়তেছেন, কোরআন অধ্যয়ন করতেছেন, আপনি যদি মুত্তাকি না হয়ে থাকেন, এই কোরআন আপনার জন্য না। এই কোরআন আল্লাহ তাদের জন্য নাজিল করেছেন যারা মুত্তাকি। জোরে বলুন, তারা কি? যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক আমাদের জন্য এই জমিনের মধ্যে জিবরাইল আমিনের মাধ্যমে, ওহী নাজিলের মাধ্যমে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। সম্মানিত বাবারা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আজকের পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান রয়েছে। 250 কোটি মুসলমান মুত্তাকি না। 250 কোটি মুসলমান কিনা? মুত্তাকি না। মুত্তাকি হইতে হলে বাবারা আমার, ভাইয়েরা আমার, কি লাগবে? আপনি কোরআন পড়েন, কোরআন চর্চা করেন, কোরআনের আদর্শে আপনার জীবন গড়েছেন, কোরআন আপনার ঘরের মধ্যে আছে। কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ, কোরআনের আমল করা ফরজ। আজকে কোরআন শিক্ষা করতেছি, কিন্তু আমরা অনেকে আছি কোরআনের ভুল ব্যাখ্যায় নিয়োজিত আছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের ইত্তেহাদ নষ্ট করে দিচ্ছি, মুসলমানদের ঐক্য নষ্ট করে দিচ্ছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানদেরকে বিভক্ত করে দিচ্ছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছি। কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মুসলমানকে হতাহত করতেছে। বলুন ঠিক কিনা? কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে এই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর ওলিরা শায়িত আছেন। একদল মানুষ আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে, আবার আরেক দল মানুষ কোরআন থেকে ওলিদের পক্ষে কথা বলে। এখন বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা কার কথা মানব? কোরআনকে মানব নাকি হুজুরকে মানব? জোরে বলুন, কাকে মানব? কারণ কোরআন এমন এক কিতাব, পৃথিবীর সমস্ত আলেম ওলামায়ে কেরাম হুজুরকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই কোরআন সবচেয়ে বেশি ভারী হবে। তার কারণ হলো আলেম ওলামায়ে কেরাম হুজুরদের মধ্যে বিভিন্ন প্রকার দুষ্ত্রুটি আছে। যে কোরআন কালামুল্লাহ শরীফ, যে কোরআনের মধ্যে সামান্য কোনো ত্রুটি, আল্লাহু আকবার বলুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, তাদেরকে আপনি মুমিন হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছি, যাদের অন্তরের মধ্যে আপনি হাবিব রাহমাতুল আলামিন, যাদের হৃদয়ের থেকে, যাদের অন্তরের চাইতে, যাদের নফসের চাইতে আপনি হাবিবকে যারা নিকটে মনে করতে পারলো। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন বাবারা আমার, ভাইয়েরা আমার, মোমেন কারা? মোমেন বান্দার কাজ কি? কারণ আপনি যদি মোমেন হইতে না পারেন, মুত্তাকি হবেন না। কি হবেন না? মুত্তাকি হবেন না। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতুল মি'রাজুল মুমিনিন। নামাজ আপনারা পড়ি, এশার নামাজ পড়েছেন, আবার ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দিয়ে বলেন, as-সালাতুল মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। বলুন সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। কার সাথে বাবারা আমার? কোনো বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়,
ওই নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মেরাজ হয়ে যায়। কিন্তু সমস্ত মানুষের আল্লাহর সাথে মেরাজ হয় না। যারা মুমিন তাদের আল্লাহর সাথে মেরাজ হয়, বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের মেরাজ হয় আল্লাহর সাথে। এখন মুমিন কারা বাবারা আমার? সমস্ত মুসলমান আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু মুসলমান নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু সে মুমিন হইতে পারলো না। কি হইতে পারলো না? মোমেন হইতে পারলো না। মোমেন না হওয়া পর্যন্ত যতই আপনি নামাজ পড়েন, নামাজে আমার আল্লাহর সাথে মেরাজ হবে না। যতই আপনি সালাতে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর দেখা পাবেন না, আল্লাহ আপনাকে দেখবে না। মোমেন হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই ব্যক্তি মোমেন যে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি নিকটে মনে করে, ওই ব্যক্তিটা হলো মুমিন, বলুন সুবহানাল্লাহ। নবীকে জানের চাইতে নিকটে মনে করার নাম হলো মুমিন। এখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জানের চাইতে নিকটে কিভাবে মনে করবেন? নবীকে তো আমি দেখি না, নবীকে তো আমি দেখি না। নবী তালাশ করি, দুরূদের মধ্যে নবীকে তালাশ করি, মুরাকাবার মধ্যে নবীকে তালাশ করি, চক্ষু বন্ধ করে কালবের মধ্যে নবীকে তালাশ করি, মদিনার সবুজ গম্বুজ চোখের সামনে এসে নবীকে তালাশ করি, রওজাতুল জিয়ারার মাধ্যমে নবীকে তালাশ করি, কিন্তু নবীকে তো দেখি না। নবীকে দেখি না। নবীকে দেখার প্রয়োজন নাই। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমাদের দেশের মধ্যে এক শ্রেণী আলেম ওলামায়ে কেরাম রয়েছে, যারা ইয়া নবী শব্দ যদি কানে শুনে তাদের গায়ে আগুন লেগে যায়। কথা ঠিক না বেঠিক? ইয়া নবী শব্দ কানে শোনার সাথে সাথে তাদের গায়ে আগুন লেগে যায়। ইয়া নবী বললে শিরিক হয়ে যায়, ইয়া নবী বললে বেদাত হয়ে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বাবারা আমার, ও ভাইয়েরা আমার, যারা আমার আওয়াজ শুনতেছেন, ইয়া নবী শব্দ শুনলে যাদের গায়ে আগুন লেগে যায়, ইয়া নবী শব্দ শুনলে যাদের গায়ের মধ্যে জ্বলন্ত জ্বলাপড়া শুরু হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হ্যাঁ, জোরে বলুন, হ্যাঁ। জি। ইয়া নবী শব্দের অর্থ হলো হে নবী। ইয়া নবী শব্দের অর্থ কি? ইয়া নবী শব্দের অর্থ হলো হে নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে হে আমার নবী। কে বলেন? কোন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আল্লাহ বলেছেন হে নবী। এখন আমরা কি কোরআন তেলাওয়াত করার সময় ইয়া শব্দকে কেটে দিয়ে আইয়ুহান নাবিয়্যু থেকে পড়ব, নাকি ইয়া শব্দ সহ পড়ব? কোরআনের যদি একটি আয়াত আপনি ছেড়ে দেন, একটি অক্ষর যদি আপনি ছেড়ে দিলেন, কোরআনের হক থেকে আপনি কোরআনকে বঞ্চিত করার কারণে আপনি নিজেও দুজুকি হয়ে যাবেন। এই জন্য কোরআনের হক থেকে একটি আয়াতও আপনি ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি। কাকে? আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন শাহিদাও, সাক্ষীদাতা হিসেবে। কি হিসেবে? জোরে বলুন, কি দাতা হিসেবে? এখন আমরা যারা এইখানে আছি, আমার শরীরে কি কাপড় আছে আপনারা সাক্ষী। যারা এখানে নাই, মাইকের আওয়াজ শুনতেছে কিন্তু আমাকে দেখতেছে না, তারা কি বাস্তব সাক্ষী কিনা? তারা সাক্ষী না। সাক্ষী মানে
হাজের, যে উপস্থিত থাকে সে হলো সাক্ষী। না দেখে যদি কেউ সাক্ষী দেয় তাহলে ওটা হয়ে যাবে মিথ্যা সাক্ষী। কি হবে? যদিও বাংলাদেশের কোর্ট কাছারিগুলিতে এখন মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কিছু হালুয়া রুটি খাওয়াইলে, চা খাওয়াইলে, টাকা দিলে, ইচ্ছা করলেও এলাকার কিছু মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো সম্ভব হয়, ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এক সাক্ষী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদা ও সাক্ষীদাতা হিসেবে। সাক্ষী মানে হাজির। সুবহানাল্লাহ বলেন। নাজিরাও, নাজের শব্দ হলো দেখা। নাজের শব্দ কি? তো যার চোখ আছে সে দেখে। আমার নবী চোখ আছেন, চোখ মোবারক দিয়ে পৃথিবীর সমস্ত বান্দা, আমার নবীর সমস্ত উম্মত কে কি করে না করে আমার নবী দেখার ক্ষমতা আছে কি নাই? এটাকে আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমরা সুন্নি মুসলমান আমরা অনেক জায়গায় বলি আমার নবী হাজির ও নাজির। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা উম্মত কে কোথায় কিভাবে কি করে কি করতেছে তার অবস্থা সম্পর্কে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? কে এই ক্ষমতা দিয়েছেন বাবা? আমার আল্লাহ, আমার আল্লাহর হাবিবকে এই ক্ষমতা দিয়েছেন। আমি কে, আপনি কে আল্লাহর এই ক্ষমতার উপরে হাত দেওয়ার? আমরা যারা আল্লাহর এই ক্ষমতার উপরে হাত দিয়ে ফেলেছি, মূলত আমাদের কারণে আজ ইসলাম বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি আল্লাহর ক্ষমতায় কে স্বীকার করে নিয়ে আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত তারিফের উপরে কোনো প্রকার হামলা না করতাম, তাহলে আজকে ইসলাম এই বিভক্ত হইতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আমি এত বেশি বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি আপনার ইজ্জত সম্মানের উপরে কোনো প্রকার আঘাত করার চেষ্টা করে, হাবিবগো আপনার ইজ্জত বা সম্মান সামান্য আঘাতপ্রাপ্ত হবে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত এবং সম্মানকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ অসংখ্য বিধর্মীরা, ইহুদি নাসারারা আমার আপনার নবী রাহমাতুল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রকার কটূক্তি ব্যঙ্গ করে কি করে না? আমরা বাংলার জমিন থেকে তার প্রতিবাদ করি। প্রতিবাদ করলে কি হবে? তাদের কাছে কান পর্যন্ত গিয়ে পৌঁছে না। কারণ যারা আমার নবীর দুশমন তারা সারা জীবন শুধু দুশমনি করে যাবে। যারা নবীর প্রেমিক তারা সারা জীবন আমার নবীর প্রেমে শুধু কান্নাকাটি করে। বলুন সুবহানাল্লাহ। হে বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাহমাতুল আলামিন সম্পর্কে বলতেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটাই মুমিন হাবিব। মুমিন, ধরে বলুন কি? আপনারা মুমিন হইতে চান কি চান না? আপনি যদি মুমিন না হন বাবারা আমার, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন? ওই নামাজ দিয়ে আপনি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়া হইতে পারবেন? কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছেন, নামাজের চিহ্ন কপালে উঠে গিয়েছে, নামাজের চিহ্ন কপালে আপনি কপাল পচিয়ে ফেলেছেন, কিন্তু আপনি মোমেন হইলেন না। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনকে আপনার জানের চাইতে নিকটে মনে করলেন না। খোদার কসম আপনি মোমেন হইলেন না। মোমেন না হইলে আমার আপনার নবী বলেন, আসসালাতুল মি'রাজুল মুমিনিন, ততক্ষণ পর্যন্ত নামাজে আপনার মেরাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর দরবারে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত না হবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কি হইতে হবে? মুমিন হইতে হবে। আজকে আমরা নামাজের ওয়াজ করি, নামাজের ওয়াজ তো নামাজ পড়বই।
যেহেতু মুসলমানের সন্তান, নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ ছাড়ার কোনো ব্যবস্থা নাই। যাদের নামাজ ফরজ হয়ে গিয়েছে অবশ্যই সে নামাজ পড়বে, কিন্তু নামাজ ফরজ হয়েছে, কিন্তু যার জন্য নামাজ কবুল হবে আল্লাহর দরবারে তাকে যদি না চিনি, যাতে সম্পর্ক করলে আপনি মুমিন হবেন, নামাজ কবুল হবে, তার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে নামাজ পড়ি, এই নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়েন কোনো ফায়দা হবে না। সেই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, আসুন আমরা নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার আগে আমাদেরকে মোমেন হইতে হবে। যদি মোমেন হইতে না পারেন তাহলে আপনি নামাজ পড়তে পারবেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মোমেন হওয়ার পর্ব শর্ত হলো আমার নবীকে জানের চাইতে নিকটে মনে করা। যে ব্যক্তিটা মোমেন হয়ে গেল ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। জোরে বলুন কি? ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। যে ব্যক্তিটা মুত্তাকি সে হলো পরহেজগার। যে ব্যক্তিটা মুত্তাকি সে হলো তাকওয়াদার। যে ব্যক্তিটা মুত্তাকি সে ব্যক্তিটা আল্লাহওয়ালা। যে ব্যক্তিটা মুত্তাকি সে ব্যক্তিটা হলো নবীওয়ালা। যে ব্যক্তিটা মুত্তাকি সে ব্যক্তিটা আল্লাহর পছন্দের বান্দা। মুত্তাকি বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ফজিলতের মাধ্যমে, কোরআনের বরকতে ওই বান্দার জীবনে যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ অপরন্ত রহমত দান করে দে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরগুলিতে রহমত নাই। ও বাবারা আমার, ঘরের মধ্যে গজব, যাইলেই দেখা যায় ঘরের মধ্যে ছেলে মার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, চতুর্দিক থেকে ঘরের মধ্যে শুধু গজব। আছে কি নাই? চতুর্দিক থেকে ঘরের মধ্যে গজব। ঘর থেকে রহমত উঠে গিয়েছে। কে উঠে গিয়েছে? ঘর থেকে রহমত আমরা বিদায় করে দিয়েছি। ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই, পরিবারের মধ্যে বরকত নাই, পরিবারের মধ্যে রহমত নাই, রোজগারের মধ্যে বরকত নাই। না থাকার পিছনে একটাই কারণ, আমরা ওই বরকত রহমত যেইভাবে আমার ঘরে আসবে আমরা ওই রহমত বরকত সেইভাবে কামনা না করে আমরা দৌড়াইতেছি, আমরা টাকা উপার্জনের পিছনে দৌড়াইতেছি, সম্পদ উপার্জনের পিছনে, সেইটা হালাল পন্থায় হোক আর সেইটা হারাম পন্থায় হোক বিবেচ্য বিষয় নাই। আমরা যদি হারাম পন্থায় আসে সেইটাকে গ্রহণ করি, আবার যদি হালাল পন্থায় আসে সেইটাকে গ্রহণ করি। আল্লাহর নবী বলেন, বাবারা আমার, ভাইয়েরা আমার, হারাম এবং হালাল দুইটা যখন একসাথে মিশ্রিত হয়ে যায়, তখন হালালের সাথে যখন হারাম মিশ্রিত হয়ে যায় ওই হালালটাও হারাম হয়ে যায়। এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি হারাম, যদি গরুর যদি একটু প্রস্রাব পড়ে যায়, এক ফোঁটা প্রস্রাব পড়ে গেলে এক বালতি দুধ যেরকম আপনার জন্য হারাম হয়ে যায়। খেয়াল রাখতে হবে বাবারা আমার, ভাইয়েরা আমার, আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই আছি হালাল পন্থায় উপার্জন করি, আবার হারাম পন্থায় উপার্জন করি। আমরা আবার এইটা দিয়ে আল্লাহর রহমত কামনা করি, আল্লাহর তরফ থেকে বরকত কামনা করি। আল্লাহ রহমত বরকত আমাদের ঘর থেকে উঠে যাচ্ছে, এত পয়সা রুজি করতেছি, এত টাকা উপার্জন করতেছি, কেন বরকত নাই, কেন রহমত নাই? তার পিছনে একটাই কারণ, আমরা একবার খুঁজে দেখি না এই রহমত বরকত কোন দিক থেকে আসবে। আমার উপার্জনের মধ্যে হারাম মিশে গিয়েছে কিনা, নাকি শুধু হালাল রয়েছে? সেই জন্য বাবারা আমার, ভাইয়েরা আমার, মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনে প্রতিটা সময়ে সময়ে সমস্ত হারাম থেকে না তাকে সে বাঁচিয়ে রাখবে, ওই ব্যক্তিটা হলো মুত্তাকি, ওই ব্যক্তিটা হলো তাকওয়ার অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শব্দের অর্থ হলো অল্পে সন্তুষ্টি। অল্পে, আমরা অল্পে কেউ সন্তুষ্টি না, আমরা যা পাই আরো চাই, যা চাই। আজকে 10,000 দিয়েছে ছেলে বিদেশ থেকে, সকালে ঘুম থেকে উঠে, বাবা রে 10,000 দিয়ে পাঠাইলি, এই 10,000 টাকা দিয়ে কি হবে, আরো 20,000 পাঠায়। তো ছেলে কি ওইখানে হারাম পন্থায় উপার্জন করে পাঠাচ্ছে নাকি হালাল পন্থায় উপার্জন করে পাঠাচ্ছে? সেইটা একবার জিজ্ঞাসা করলাম না। ছেলে বাবার একবার জিজ্ঞাসা করে, বাবা তুমি যে উপার্জন করতেছো 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? এ খবর রাখে? কোনো মা বাবা এই খবর নেয় না। টাকা পাঠাও, মনে হয় যে বিদেশ ছেলেকে পাঠাইছি, একটা টাকার বেশি পাঠিয়েছি, কিন্তু ছেলেটা আল্লাহওয়ালা হলো কিনা সেই দিকে আমাদের খেয়াল
আমরা টাকার মেশিন পাঠিয়ে দিয়েছি। বাবারা আমার, ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ও বাবারা আমার, ভাইয়েরা আমার, ইবাদত করবেন আল্লাহর, কিন্তু হুকুম যদি না মানেন আল্লাহর। ইবাদত করি কার? হুকুম যদি না মানি আল্লাহর, তাহলে কি ইবাদত হবে? ইবাদত হবে না। ইবাদত করবেন আল্লাহর, হুকুমও মানতে হবে আল্লাহর। দুনিয়ার কোন হুজুর যদি এসে বলে আমারটাই সত্য, আপনি বলবেন আপনি কে? সত্য হলেন আল্লাহ। জোরে বলুন কে? পৃথিবীর কোনো হুজুর সত্য না, কোনো পীর সাহেব সত্য না, কোনো মৌলভী সাহেব সত্য না, সত্য হলো আমার আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? যদি ওই হুজুর, ওই পীর সাহেব, ওই মৌলভী সাহেব যদি আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে, কোরআন দিয়ে, কোরআনকে সত্য জেনে কোরআন থেকে যদি কোনো হেদায়েতের আলোচনা করে, তাহলে তার জবান থেকে যেই সত্য, যেই কথাগুলি তার মুখ থেকে, জবান থেকে আমাদের উদ্দেশ্যে আসবে, সেই কথাগুলি আমাদের জন্য আমলযোগ্য। যদি তার কথাগুলি কোরআন সুন্নাহ থেকে না করে বাহির থেকে বানিয়ে বানিয়ে বলে, মনে করতে হবে এগুলি আমাদের জন্য ধ্বংসের জন্য, ঠিক কিনা? আজকে মুসলমান ধ্বংসের পথে চলে যাচ্ছে। মুসলমান কোরআনের দিকে নাই, মুসলমান হুজুরের দিকে ঝুঁকে গিয়েছে। হুজুর যা বলছে এটাই সত্য। এক হুজুর আইসা বলল নামাজের পরে মোনাজাত নাই, সারা জীবন মোনাজাত করেছেন, এখন হুজুর আইসা বলতেছে মোনাজাত নাই। এখন বলি যে কোরআনে থাকুক, হাদিসে থাকুক, তা থাকুক, তা মানি না। হুজুরে বলছে নাই, এইটাই নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বুখারী শরীফ, যদি বলেন কি, যে বুখারী শরীফ হলো হাদিস গ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআনের পরে যার মর্যাদা, সেই বুখারী শরীফের প্রথম হাদিস হলো, প্রথম হাদিসটা হলো নিয়ত। প্রথম হাদিসটা কিসের? নিয়তের হাদিস। এখন আমাদের সমাজের মধ্যে অনেক হুজুররা এসে শিক্ষা দেয় নামাজ পড়বেন, নিয়তের প্রয়োজন আছে কি নাই? নামাজের নিয়তের প্রয়োজন নাই। আবার অনেক হুজুররা আছেন দোয়া নাই, নামাজের পরে দোয়া নাই। কিন্তু আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। সমস্ত ইবাদতের মূল কি? দোয়া। আপনারা নামাজের পরে দোয়া করেন, আপনার বাবা দোয়া করেছে, আপনার দাদা দোয়া করেছে, তারা কি ভুল পথে ছিল? এই যুগে এসে যদি কোনো মৌলভী সাহেব যত লম্বা দাড়িওয়ালা হোক, পিছনে মাদানি টাইটেল থাকুক, আছে না? পিছনে টাইটেল আছে মাদানি, কি তুলে বলুন কি? পিছনে টাইটেল আছে মাদানি, মানে মদিনা থেকে এসেছে। পিছনে টাইটেল আছে মাদানি, মদিনা থেকে এসেছে। আয়েশা বলতেছে আমি মদিনা থেকে এসেছি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মদিনায়, ওই মদিনা থেকে এসেছি, আমার নামের পিছনে আছে মাদানি। বাবারা, নামাজের পরে দোয়া নাই, মাদানি বলেছে। এখন মাদানির কথা মানবেন না নবীর কথা মানবেন? জোরে বলুন, মাদানির কথা মানবেন না নবীর কথা মানবেন? মাদানির কথা মানলে নবী পাওয়া যাবে না। মাদানির কথা মানলে কি পাওয়া যাবে না? মাদানির কথা মানলে নবী পাওয়া যাবে না। নবীর কথা মানলে নবী পাওয়া যাবে। আমরা মাদানি চাই না, নবী চাই, ঠিক কিনা? কি চান? আমরা মাদানি চাই না, কি চাই? কারণ নবীকে যদি পাই সব পেলাম। আল্লাহু আকবার বলো। নবীকে যদি পাই সব পেলাম। মাদানি আমার দরকার নাই। যেই মাদানি আমাকে নবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে, আছে কি নাই? যেই মাদানি আমাকে নবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে, এই মাদানির গান গাইলে আমাদের কোনো লাভ হবে না। এই মাদানির কথা আমল করা যাবে না। কারণ এই মাদানি আসছে ইসরায়েলের এজেন্ট হইয়া। কিসের এজেন্ট? ইসরায়েলের এজেন্ট হইয়া। পিছনে মাদানি লেখা,
মুসলমানদেরকে নবী থেকে দূরে সরানোর জন্য একটা নতুন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে এইরকম অসংখ্য মাদানীদের আবির্ভাব হয়েছে, আমদানি হয়েছে। এই মাদিনায় এসে আপনার দাদার আমলগুলিকে তুচ্ছ করে ফেলে দিচ্ছে, আপনার বাবার আমলগুলিকে তুচ্ছ করে ফেলে দিচ্ছে, আপনার 14 গোষ্ঠী যে আমল করে তারা আমলগুলিকে তুচ্ছ করে দিয়ে নতুন প্রজন্মের কাছে মোবাইলে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে মাদানী শিক্ষা দিচ্ছে। নামাজের পরে দোয়া নাই, নামাজের আগে নিয়ত নাই, আছে কি নাই? নিয়ত নাই, দোয়া নাই। আল্লাহু আকবার। এইভাবে আমাদের আমলগুলিকে চাটকুট করে বিভিন্নভাবে ধ্বংস করে দিচ্ছে। বাবারা আমার, ভাইয়েরা আমার, যারা যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, আমার কথাগুলি কষ্ট নিবেন না। আমরা নবী এবং নবীর আদর্শের কথাগুলি বলতেছি। নবী যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, আমরাও দোয়া করি। হাত তুলে দোয়া করা এটা হলো সুন্নতে রাসূল। জোরে বলুন, কি রাসূল? হাত তুলে দোয়া করা কি? এখন মাদানী যদি বলে দোয়া নাই হাত তুলে, তা আপনারা কি মাদানী মানবেন নাকি নবীর সুন্নত মানবেন? জোরে বলুন। নবী বলেছেন না দোয়া মুকলিবা, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। দোয়া কি হাত তুলে নাকি হাত নিচে রাখে? হাত তুলে দোয়া করবেন। আপনার বাবা করেছে, আপনার দাদা করেছে, পরদাদা করেছে। এখন মাদানী এসে শিক্ষা দিল নাই, তাহলে আপনার দাদা কি জাহান্নামে আছে? আপনার পরদাদা কি জাহান্নামে আছে? আপনার বাবা যে আমল করে জাহান্নামে গিয়েছে, তা আপনি কি সন্তান হইলেন? আপনি নিজে মাদানী কথা শুনে নবীর কথা বলে গিয়ে বাপ দাদার ধর্মকে জাহান্নামের ধর্ম বানাইলেন। ধর্মটাকে এখন এসেছে নাকি 1450 বছর আগে? আর ধর্মের সিদ্ধান্ত হয়ে গিয়েছে 1450 বছর পূর্বে। পৃথিবীতে আর কোনো ধর্মের রদবদল হবে? যা কিছু হয়েছে 1450 বছর পূর্বে সমস্ত বিধান তৈরি হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এই বিধানের উপরে ইসলাম পরিচালিত হবে। এই বিধান পরিবর্তন হবে। হায়দারি অক্কাই মুর্শিদ কেবলা যেখানে কেবলা দৌলত বাড়ি তোজারি ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। বাবারা আমার, সেই জন্য বলতেছি, রাত্র অনেক হয়েছে, আমি আর লম্বা আলোচনা করব না। আমরা নবী চাই। কি চাই? নবী চাই। কেন চাই? নবী আমাদের কবরের সাথী, ঠিক কি না? হাসরের সাথী, সর্ব জায়গায় নবী আমাদের সাথী। নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী চাও। কি চাও? যে ব্যক্তি নবী পাইল সে আল্লাহকে বলে। আমার নবী বলেন আনা মিরাতুল্লাহ। কে বলেছেন? নবী বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। যে ব্যক্তি নবীকে দেখলো সে কাকে দেখলো? আল্লাহকে দেখলো। নবী বলতেছেন আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। যে আমাকে দেখলো, আপনি যদি আপনার নিজের চেহারাকে দেখতে চান কোথায় দাঁড়াইতে হবে? শুনে বলুন। আয়নার সামনে দাঁড়াইতে হবে। তা ওইখানে কি আল্লাহকে দেখা যাবে? জোরে বলুন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন এক স্পষ্ট আয়না, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে আল্লাহ দেখা যেত। কি দেখা যেত? সাহাবায়ে কেরাম আল্লাহ দেখলেন, নবী চেহারা মুবারকের দিকে তাকায়। নবী বলেন আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আমাকে দেখো, আমার চেহারার দিকে দর্শন করো, ওখানে আল্লাহকে দেখবা। এই জন্য আমরা নবী চাই। আল্লাহর ওলিরা আমাদেরকে এই জন্য বলছে নবী চাও, কারণ নবীর কাছে সব আছে। নবীকে পেয়েছো, তুমি সব পেয়েছো। আর মাদানী আয়েশা আমাদেরকে নবী থেকে দূরে সরাইবার চেষ্টা। আমরা কি নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই নাকি বন্ধন বাড়াইতে চাই? যত প্রকার ঝড় তুফান আসো, যত প্রকার কি আসো, ঝড় তুফান আসো, আমরা নবী ছাড়ব। যে বলো নবী ছাড়ব। নবী নবী জিকির করি জবানে আমার, নবী নবী জিকির করি জবানে আমার। আল্লাহু আকবার বলো।
কোন ব্যক্তি যদি নাবি নাবি জিকির করে, আল্লাহ বলেন এই জিকিরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি শুধু সারাদিন বলে ইয়া নবী ইয়া নবী, সেটাও আমার আল্লাহ কবুল করে নেয়। সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে ভালো আমল ছিল নবীর দুরূদ। জোরে বলুন কি? নবীর দুরূদ এটা সুন্নতে আলাহি। আল্লাহ নবীর দুরূদ পড়েন। কে পড়েন? আল্লাহ নামাজ পড়েন? আল্লাহ কি নামাজ পড়েন? রোজা রাখেন? হজ করেন? আল্লাহ একটা কাজ করেন, সেটা হলো তার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। কি বলেন? দেখবেন পৃথিবীর সমস্ত মৌলবীরা, মাদানী বলেন, দেওবন্দি বলেন, আলিয়া বলেন, সমস্ত মৌলবীরা কোরআনের এই আয়াত মাহফিলে বসলে ইয়া আইয়ুহান নাবিয়্যু পড়ে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রথমে বসেই পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত পড়ে ইন্নাল্লাহা নিশ্চয়ই, আমি আমার, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই, আল্লাহ বলতেছেন আমি আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে মালায়েকাতু সাল্লুনা, আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ি। কি পড়ে? আমার আল্লাহর একটা আমল সব সময় করে, সেটা হলো তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে। আমরা নবী নবী জিকির করি, অনেকের গায়ে আগুন লাগে। দুরূদ শরীফ পড়ি, অনেকের গায়ে আগুন লাগে। লাগতেই পারে, লাগাটা ভুল না। কারণ যারা মালাউন তারা সবসময় খেয়াল রাখবেন, নবীর কথা শুনলে তাদের গায়ে আগুন লাগে। কারণ ফেরেশতা আজাজিল আল্লাহকে মেনেছে। কারে মানছে? আল্লাহকে মেনেছে, সেজন্য ফেরেশতাদের মধ্যে সর্দার ছিলেন। যখনই নবী আদম আলাইহিসসালামকে মানেন নাই, তখন সে হয়েছে মালাউন। আল্লাহকে না মানলে আপনি মালাউন হবেন না, নবী না মানলে মালাউন। নবী না মানলে কি বুঝতে হবে? নবী না মানলে, কারণ এই ফেরেশতা আজাজিল শয়তান মালাউন হয়েছে তখন আল্লাহকে মেনেছেন। আল্লাহর হুকুম কি? নবীকে মানার জন্য, আদম আলাইহিসসালামকে মানার জন্য। নবী না মানার কারণে মালাউন হয়েছে। কেউ না মানার কারণে। আমার কথা কি বুঝাতে পারছি? নবী না মানার কারণে, কারণ সে তো আল্লাহর ইবাদত করত। ৯.৫ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কার? আল্লাহর ইবাদত করেছে। এবং ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল। কি ছিল? শিক্ষিত ছিল। মানে যত টাইটেল আছিল সব আছিল। মাদানী, আজহারি যত টাইটেল সব ছিল তার। সব টাইটেল ছিল। কিন্তু আল্লাহর হুকুম রদ করেছে। করার কারণে নবী মানে নাই। না মানার কারণে কি হয়েছে? মালাউন। কি হয়েছে? মালাউন। এই জন্য খেয়াল রাখবেন, যারা আল্লাহর দ্বীনের উপরে এসে আল্লাহর নবী থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় বেশি বুঝে, তারা হলো মালাউন। তারা কি? তারা হলো মালাউন। তারা যখন নবীর কথা শুনবে, তখন তাদের চেহারা অন্ধকার হয়ে যায়, বিকৃত হয়ে যায়। আর আমরা যারা আশিকে রাসূল, নবীর প্রেমিক পাগল যারা আছি, নবীর কথা শুনলে আমরা বসে থাকতে মনে চাই। ঠিক কি না? নবীর কথা শুনলে কি হয়? আমরা জানি নবীর জিকির যখন কোনো মানুষ যখন নবী নবী জিকির করে, ইয়া নবী জিকির করে, আল্লাহ বলেন এই জিকিরও তার জন্য ময়দানে হাশরে নাজাতের ব্যবস্থা হয়ে যায়। জন্য আমরা সুন্নিরা অনেক জায়গার মধ্যে নবী নবী জিকির করি। করি কি করি না? যেটা আমার একটা নাত লিখেছি, নবী নবী জিকির করি জবানে আমার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার। চান কি চান না? নবীকে দেখতে চান কি চান না? তো নবীর কাছে চাইতে হবে। কাউকে যদি দেখতে চান তাকে ডাকতে হবে, ঠিক কিনা? বন্ধুর সাথে যদি সাক্ষাৎ কামনা করতে চান, বন্ধুর বাড়ির দিকে আপনার যাত্রা করতে হবে, তাহলে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। বন্ধুর সাথে যদি সাক্ষাৎ কামনা করার ইচ্ছা না থাকে, বন্ধুর বাড়ি থেকে অন্যদিকে চলে যাবে। এই জন্য নবীর সাক্ষাৎ চাই। সেই জন্য আমরা সবাই বলি নবী নবী জিকির করি জবানে আমার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার।
দেখা দিয়ে শান্ত করো এই আশেকের প্রাণে নবী, দেখা দিয়ে শান্ত করো এই আশেকের প্রাণ। তোমাকে দেখিবার আশায় ডাকি বারে বার, তোমাকে দেখিবার আশায় ডাকি বারে বার। নবী নবী জিকির করি জবানে আমার, দেখা দিও দয়াল নবী চরণে আবেদার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার। দেখব আশায় খুলে রাখলাম হৃদয়ের দ্বার নবী, দেখব আশায় খুলে রাখলাম হৃদয়ের দ্বার। দেখা দিলে দয়াল নবী দূর হবে আধার, দেখা দিলে দয়াল নবী দূর হবে আধার। দেখা দিয়ে দয়াল নবী দূর করো আধার, হায়রে দেখা দিয়ে দয়াল নবী দূর করো আধার। দেখব আশায় বসে আছি চরণে তোমার, দেখব আশায় বসে আছি চরণে। নবী নবী জিকির করি জবানে আমার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার, দেখা দাও গো দয়াল নবী আপনার। সর্বস্থানে হাজার নাজার আছে কি নাই? সব জায়গায় আছে, আছে কি নাই? সর্বস্থানে হাজার নাজার তোমার অধিকার, আরে সর্বস্থানে হাজার নাজার তোমার অধিকার। দেখা দিয়ে শান্ত করো উম্মত গুনাহগার, দেখা দিয়ে শান্ত করো। তোমার দেখা বিনে উম্মত সদায় হাহাকার, আরে তোমার দেখা বিনে উম্মত সদায় হাহাকার। দেখা দাও না দয়াল নবী চরণে আবেদার, দেখা দাও না দয়াল নবী। আরে কত প্রেমিক দেখা পেয়ে হইল উদ্ধার, হায়রে কত প্রেমিক দেখা পেয়ে হইল উদ্ধার। নাইমে তোমার দেখার আশায় চরণে তোমার, বলন অধম তোমার দেখার আশায় চরণে তোমার। দেখা হবে মনে প্রাণে বিশ্বাস আমার নবী, দেখা হবে মনে প্রাণে বিশ্বাস আমার। দেখবো আশায় বসে আছি চরণে তোমার, দেখবো আশায় বসে আছি চরণে তোমার। নবী নবী জিকির করি জবানে আমার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার, দেখা দাও গো দয়াল নবী চরণে আবেদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী ইয়া রাসূল দিদার দাও না, দিদার পেতে মন আমার হইয়াছে ফানা। আল্লাহু আকবার। নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে দিদারে মুস্তাফা, জিয়ারতে মুস্তাফা আমাদের সকলের তকদিরে নসিব করুক। সবাই বলুন আমিন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল যারা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলে ইন্তেজাম করেছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখেরাতের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে দুনিয়া আখেরাতের কামিয়াবি যেন আপনাদেরকে দান করে দিন। সবাই বলুন আমিন। অনেক বাবারা দোয়া চেয়েছে, আমি সকলের জন্য দোয়া করি। নাম বলবো কেন? আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কে কে দোয়া চেয়েছি আল্লাহ জানে কি জানে না? সব জানে। তো সেই হিসেবে আমি সকলের জন্য দোয়া করি। এই এলাকার গুরুস্থানে যত মুমিন মুসলমান মুর্দাগান শুয়ে আছেন সবার জন্য দোয়া করি। প্রত্যেকে যেন এলাকার মানুষ যারা অনেক বৃদ্ধরা ঘরে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ যেন তাদেরকে ঈমান ও ইসলামের মধ্যে কবুল করেন। যারা বিমারি আছে তাদেরকে শিফা দান করেন। যারা মুসিবতে আছে আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করে দেন। যারা বিদেশে আছে তাদের কামাই রোজগারে যেন বরকত দান করে দেন। যারা পড়াশোনা করে তাদেরকে যেন সুশিক্ষা অর্জন করা তৌফিক দান করেন। যারা চাকরি করে তাদের চাকরি ক্ষেত্রে যেন সম্মান বৃদ্ধি করে দেন। যারা ব্যবসা করে তাদের কামাই রোজগারে যেন বরকত বৃদ্ধি করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত কর্মগুলির উপরে আপনার এবং আপনার হাবিবে পাকের সুনজর কামনা করি। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাবারা আমার, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথাগুলি বলেছি কোরআন থেকে। কোত্থেকে বলেছি? চেষ্টা করেছি আমি যতক্ষণ কথা বলতে কোরআন থেকে বলার জন্য। হয়তোবা আমার গলার সুর এত সুন্দর না, আপনাদের বিদেশে হুজুরদের মতো গলার সুন্দর সুর নাই বা ভালো করে আপনাদেরকে সুর তাল দিতে পারি নাই। তারপরও চেষ্টা করেছি আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু গান দেওয়ার জন্য। আল্লাহর কাছে আমরা এসেছি হেদায়েতের উসিলায়, হেদায়েতের জন্য, ঠিক কি না? মাহফিলে আসছি হেদায়েতের জন্য, মাহফিলে আসছি কিছু নসিহত শোনার জন্য। আল্লাহ যেন এই নসিহতগুলি আমাদের হেদায়েতের জন্য আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। ২ নম্বর কথা হলো সবসময় খেয়াল রাখবেন, আমরা অনেকেই ঘরে বসে আছি, আমাদের সন্তানদের দিকে আমাদের খেয়াল নাই। আপনি সুন্নি নবীর প্রেমিক, আশিকে রাসূল, আপনার সন্তানরা যদি দুশমনের রাসূল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনিও বিপদে পড়বেন। কি পড়বেন? পড়বেন না? কোথায় পড়বেন? দুনিয়াতে না, হাসরের ময়দানে। আল্লাহর বিচারের কাঠগড়ার সামনে যখন দাঁড়াবেন, সেখানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? দুনিয়ার কোর্টে না, কার কোর্টে? আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। হ্যাঁ আল্লাহ, আমার বাবা দুনিয়াতে নবী চিনেছে, আমল করে এখন দেখতেছি হাসি মুখে জান্নাতের দিকে পাড়ি দিয়েছে। আল্লাহ আমারই অবস্থা কেন? আমার বাবাকে একটু দাঁড়া করান। কারণ কি? বলবে যে আমার বাবা তো আমাকে কোনোদিন বলে নাই আমি যে বিপদগামী পথে দুনিয়াতে চলেছি, এই পথটা বিপদগামী পথ, এই পথ থেকে ফিরে থাকার জন্য আমার বাবা বলে নাই। সেই হিসেবে আমার বাবা যে বলে নাই, আমার উপার্জন খেয়েছে, আমাকে দিয়ে রুজি করাইছে, আমাকে দিয়ে কর্ম করাইছে, আমার উপার্জন খেয়েছে, কিন্তু আমাকে বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনার জন্য একবারও বলে নাই। সেই হিসেবে আপনার আদালতে আমি মামলা দায়ের করলাম। কি দায়ের করলাম? মামলা দায়ের করলাম। মামলার সাথে, সাথে রেজিস্ট্রি হবে এবং ওই মামলায় সাথে, সাথে আপনি আসামি হবেন এবং আপনার সাথে, সাথে এই আসামি হিসেবে আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। কি হয়ে যাবে? গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছেন? ঈমানদারদেরকে বলতেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে কোথা থেকে বাঁচাইবা? জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি জান্নাতের পথ চিনে জান্নাতের পথে চলতেছেন, নবী চিনেছেন, নবীর পথে চলতেছেন। আপনার ছেলে নবীর দুশমন হয়েছে। তো সে যদি নবীর দুশমন হয়েছে, হাসরের ময়দানে গিয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর বিচারের আদালতে সে মামলা করবে না? তাহলে আপনি শুধু রুজি খাইবেন নাকি সন্তান কোন পথে চলতেছে সেটাও দেখবেন। দায়িত্ব আছে কি নাই? আপনাদের সকলের কাছে আমার আবদার, মাদানীরা আপনার সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। মাদানীরা আপনার সন্তানকে আপনার আকীদা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাদের কাছ থেকে সন্তানদেরকে আপনি টেনে আনুন, বলে দেন, আমি যা করতেছি এটাই হক, এটার উপরেই তুমি থাকবা। আল্লাহর আদালতে যদি সেই দিন আমার বিরুদ্ধে, তুমি যদি ভুল পথে গিয়ে আমার বিরুদ্ধে যদি সেদিন মামলা দায়ের করো, সেদিন আমিও আমার জবান দ্বারা বলবো, সন্তান তোমাকে আমি বলেছিলাম আমি যে পথে আছি এই পথে থাকো, তুমি এই পথ আমারটা মানো নাই, সেদিন আমিও কিন্তু তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি কথা বলতে পারছি? তখন আপনাকে মামলা করে সন্তান জেলে পাঠাতে পারবে না। কারণ আপনি আপনার হক আদায় করেছেন, দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমরা অনেক বাবারা আছি দায়িত্ব পালন করি না। আমরা সন্তানের রুজি খাচ্ছি, রোজগার খাচ্ছি, কিন্তু এই হকটা আমরা অনেকে আদায় করি না। আগে হলো আল্লাহর পথে হাসরের ময়দানে বাঁচার জন্য যে রোজগার, সেই রোজগার আগে করতে হবে, দুনিয়ার রোজগার পরে করতে হবে। আমরা দুনিয়ার রোজগারটা আগে নিয়ে এসেছি, হাসরের ময়দানের রোজগারটাকে আমরা পিছনে রাখছি। এটা আমরা অপশনাল হিসেবে রেখেছি। মানে করলে করলাম, না করলে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে। তো খেয়াল রাখতে হবে, ময়দান হাসরের কাজ আগে করতে হবে, পরকালের কাজটা আগে করতে হবে। ঠিক কি না? পরকালের কাজটা কি করতে হবে? আগে করতে হবে, দুনিয়ার কাজটা পরে করতে হবে।
ফজরের নামাজ আগে নাকি সকালে কর্ম আগে? জোরে বলুন। তাহলে সকালে ফজরের সময় ঘুম থেকে ওঠার পরেই কিন্তু পরকালে কাজ দিয়ে মানুষ শুরু করে। ঠিক কি না? তো এই কাজটা আগে করবেন। পরকালের কাজটা আগে করবেন, দুনিয়ার কাজটা পরে করবেন। তাহলে দেখবেন কাজ যতটুকুই করেন দুনিয়ার কাজ, সময় যদি কমও থাকে এটাতে বরকত বেশি থাকবে। কি থাকবে? বরকত কি থাকবে? আর এই কামাই রোজগারের মধ্যে আল্লাহর রহমত থাকবে। এই কামাই রোজগারের মধ্যে আল্লাহর নিয়ামত থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। প্রত্যেকে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। এলাকার যুবক বাবারা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আমি সবাইকে বলব ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা যে আকীদা আদর্শের উপরে ছিল এটি হক। বর্তমান আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদার আকীদা আদর্শটাকে ভুল আকীদা বলে আপনাকে অন্য কোনো আকীদার শিক্ষা দেওয়ার জন্য কেউ যদি আপনাকে আগ্রহ প্রকাশ করে, আপনি মনে করবেন আপনার সর্বনাশ করার জন্য আসছে। আপনার সর্বনাশ করার জন্য আসছে, ধ্বংস করার জন্য আসছে। এই ধ্বংসের পথ থেকে বেঁচে থাকবেন। আমি অধম গুনাহগার আপনাদেরকে বলে যাই, যে কোনো জায়গায় ঠেকে যাবেন, আমাকে আহ্বান করবেন, আমি ছুটে আসব। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় দ্বীনি খেদমতের জন্য এই অধম গুনাহগারকে আপনারা আহ্বান করবেন। অবশ্যই আপনাদের পাশে এসে দাঁড়াবো। তারপরেও আমরা ঈমানকে অন্য কোনো জায়গায় বিক্রি করব। আমাদের ঈমানের মারকাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এগুলি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের অনেক ফায়দা আপনাদের জন্য হবে এবং দুনিয়া আখিরাতে কোথাও আপনারা ঠেকবেন না। দুনিয়া আখিরাতে কোনো জায়গায় বিপদগামী হবেন না। দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ পাক আপনাদেরকে নিয়ামত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সবাই বলুন আমিন। প্রত্যেকে আমরা ইসহালের সওয়াবের উদ্দেশ্যে অনেকে দোয়া চেয়েছে। আব্বা, আম্মা, বংশের মানুষ যারা কবরে শুয়ে আছে, আমরা বিসমিল্লাহর সহিত একবার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে আপনারা সকলে তওবা করুন। ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহে কবিরা, সগীরা, শিরকি, বেদাতি, জানা অজানা সমস্ত গুনাহ হইতে তওবা করি। হে আল্লাহ, আমার তওবা কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেন সবাইকে এক প্যাকেট করে তাওয়ারক দেন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, নরসিংদী জেলার অন্তর্গত পলাশ উপজেলার গজারিয়া গ্রামে
দৌলত ভাই দরবার শরীফের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিনদের চেষ্টায় প্রচেষ্টায় এলাকাবাসীর সার্বিক দিক নির্দেশনায় আজকের এই পবিত্র মাহফিলে বাদে মাগরিব হইতে দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম অসংখ্য আলোচনা করেছেন। মেহেরবানি করে সমস্ত আলোচনার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকে যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা বংশের মানুষ, রক্তের মানুষ যারা কবরে শুয়ে আছে, প্রতিটি কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আব্বা আম্মা যাদের জীবিত আছেন তাদেরকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করে দেন। ইয়া আল্লাহ, যারা বিমারি আছেন তাদেরকে শিফা দান করে দেন। মেহেরবানি করে যারা পড়াশোনা করে তাদেরকে সুশিক্ষা অর্জন করা তৌফিক দান করে। পরীক্ষার্থী যারা আছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করে দেন। ইয়া আল্লাহ, সকলকে আপনি নামাজি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন, ডান হাতে আমল নামা দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনে প্রত্যেকে নবী সুন্নাহর উপরে জীবন জিন্দেগি কায়েম করা তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দিলকে নরম করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে তাহাজ্জুদ আল্লাহ গুজারি হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে আপনার জিকির করা তৌফিক দান। ইয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত কর্মগুলি আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। পরকালের কর্মগুলি আমাদের করতে আল্লাহ সহজ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যেন দুনিয়ার কর্ম চাইতে পরকালের কর্ম যেন বেশি করতে পারি সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমার বাবারা ভাইয়েরা যুবক বন্ধুরা আছে আল্লাহ, সকলকে আপনার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আপনার কুদরতে হেফাজতে সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, সকলের কামায় রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। সকলকে হালাল কামায় রোজগার করা তৌফিক দান করে। মেহেরবানি করে আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, খেদমত দিয়ে, আঞ্জাম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সুন্দরী ব্যবস্থাপনা করেছে, সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেয়। ইয়া রাব্বুল আলামিন, এই এলাকার সুন্নি অধ্যুষিত যে মাদ্রাসাগুলি আছে আল্লাহ মাদ্রাসাগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। উলামায়ে কেরামদেরকে এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। আলেম উলামায়ে কেরামের অন্তরগুলিকে হিংসামুক্ত করে দেন। আল্লাহ, আলেম উলামায়ে কেরামের দিলগুলিকে হিংসামুক্ত করে দেন। আল্লাহ, মুসলমানদের দিল থেকে আপনি হিংসা উঠিয়ে নেন। ইয়া আল্লাহ, গীবত উঠিয়ে নেন। এই দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ আল্লাহ বিশ্বের মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলির উপরে আল্লাহ, ইসরায়েল, আমেরিকার আল্লাহ ইহুদি নাসরাদের যে বর্বর আল্লাহ আগ্রাসন চলছে, আগ্রাসন থেকে তাদেরকে পূর্ণ হেফাজত করেন। আজলে মুসলিমদের পক্ষে আপনি থেকে আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে জয়ী করে দেন। রব্বানা তাকাব্বাল দুআ কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।